সো হে গাইস, আমি অভিনন্দন আর তোমরা দেখছো অভিনন্দন লাইফস্টাইল। তো আমি গেছিলাম বাড়িতে, তো বাড়ি থেকে যখন আমি হাওড়াতে ফিরছিলাম তখন যে মুহূর্ত, তার কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে শেয়ার করি। ব্যাস, এটা হলো দুলদুলি এবং লেবুখালীর সেই নদী। এবং এখনও আমাদের এই ব্রিজটা হয়নি। ব্রিজ হলে ভাই আমাদের অনেকটাই সুবিধা। ব্যাস, পাশে জানো তোমরা অনেকে বাংলাদেশ বর্ডার বর্ডার বলছি বলে ভাই ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এখন আপাতত এখন এই সময়ে ভয় পাওয়ার অনেকটাই কারণ আছে, কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে অনেকটাই ভাই এখন বিরোধ সৃষ্টি হয়ে গেছে। আর এটা হলো আমাদের সেই দুলদুলি পার। তো আমি আছি এখন লেবুখালী পারে। আর তোমাদের একটা কথা প্রথমে ক্লিয়ার করে রাখি যে আমাদের এখানে তিনটে পার। নদীর এই পারে এসে অনেকে গুলিয়ে ফেলতে পারো যে কোথায় যাব, কোন দিকে যাব। তো তিনটে পার এখানে, তোমরা অবশ্যই আসতে হবে তোমাদের লেবুখালী পারে। লেবুখালী পার থেকে তোমাদের দুটো পার এদিক ওদিক হয়ে যাবে, ওদিকে ভান্ডারখালী আর দিকে আমাদের দুলদুলি। আর যারা সুন্দরবন এবং বাংলাদেশের শেষ সীমানা মানে 0 পয়েন্টে যেতে চাও তারা অবশ্যই দুলদুলি পারে আসবে। কাকু 4-5-টা পাবো তো কাকু? তো আমি অবশ্য বাস কন্ট্রাক্টর কাকুর কাছ থেকে শুনে নিলাম যে 4-5-এর ট্রেনটা আমাকে ধরিয়ে দেবে কিনা, কারণ ভাই এখানে বাস অনেক লেট করে, অনেক লেট করে। আর আমি যাব লেবুখালী থেকে হাসনাবাদ, ভাই অনেকটা মানে প্রায় মোটামুটি 1 ঘন্টা লাগবে। বলছি তো 4-5-এর ট্রেন ধরে নেবো ভাই। 4-5-এ না হলে 4-5-এর ডাইরেক্ট যাবে না। 4-5-এরটা পুরো দমদম যাবে, শিয়ালদা যাবে না। আবার দমদম থেকে আর চেঞ্জ করতে হবে বাস। ফাইনাল আবার 5টা 8-এ শিয়ালদা ট্রেন হাসনাবাদ থেকে। আর এটা আমাদের লেবুখালী বাস স্ট্যান্ড, পাশেই আমাদের ভাই কী বলো এটা পার্ক আছে একটা। তো আমি আছি এখন লেবুখালী বাস স্ট্যান্ড ভাই। বাসের মধ্যে দেখা যায় বাসের মধ্যে ভাই কথা বলতে ভাই খুবই লজ্জা পাচ্ছিলাম, কারণ ভাই আমার সামনে একটা মেয়ে বসে আছে। আর বাস, বড় কথা যে বাসটা পুরো ফাঁকাই ছিল, এখন কেউ আসেনি প্রথমের দিকে। বাস অলরেডি ছেড়ে দিয়েছে ভাই। এখানে একটা বিশেষ এটা ভাই হনুমান মন্দির, আমাদের লেবুখালীর মধ্যে বেস্ট সবথেকে বড় মন্দির। এটাই হচ্ছে লেবুখালী বাস স্ট্যান্ড। এটাই, এখানে সব বাস ফাস দাঁড়িয়ে থাকে। এই দেখো হিঙ্গলগঞ্জ হাসনাবাদ হেমনগর ভাই। তো আমাদের যেতে মেবি মোটামুটি মিনিমাম 1 ঘন্টা লাগবে। বাস এখন পেট্রোল পাম্পে ঢুকছে ভাই। দেখো পেট্রোল পাম্পে এখন ঢুকছে বাস। এখান থেকে পেট্রোল পাম্পে পেট্রোল নেবে, পেট্রোল তুলবে, তারপরে যাবে। এই বাইরে ফোন বের করে শিখতে হবে ভাই তোমাদের, কারণ কেউ তোমাদের 2 টাকা দিয়ে কেউ সাহায্য করবে না ভাই। সেই জন্য ভাই যে যা মনে করছে মনে করতে হবে ভাই, কোনো সমস্যা নেই। তোর অলরেডি কমপ্লিট। হিঙ্গলগঞ্জে ITI কলেজ, বিশ্ববিদ্যালয় মানে এমনি যে কলেজ, বিএ কলেজ, আর তাছাড়া আছে কৃষি খামার, সব কিছু আছে। বাস এইদিকে একটা জিনিস ভালো লাগে, ভারতের সব থেকে ভালো লাগে সকালবেলা আসলে। সকালবেলা আসলে সেই ভাই, সকালবেলায় কুয়াশা কুয়াশা থাকে, এখন আছে হালকা হালকা, দেখো বোঝা যাচ্ছে। দেখো পুরো ভিতরে ভিতরে কুয়াশা আছে। গ্রামের পরিবেশ ভাই সত্যি সত্যি মজাদার। তো তোমাদের একটা বিশেষ কথা বলি, বিশেষ কথা, এটা মন দিয়ে শুনবে, কারণ গ্রামের দিকে বাসে যারা চলাচল করো তাদের ক্ষেত্রে এইটা অবশ্যই প্রয়োজন, অবশ্যই লাগবে। তোমরাই যাবো যারা জানলার পাশে থাকো, জানলার পাশে বসে ঘুম পড়ো বা জানলার পাশে বসো, খুব সাবধানে ভাই। কারণ এই দেখো জানলার পাশে গাছগুলো দেখো, রাস্তার পাশে গাছগুলো দেখো, এইগুলো থেকে তোমরা একটু সাবধানে থাকবে। রাস্তার পাশে জুতোর দোকান।
এমন হতেই থাকে ভাই, রাস্তার পাশে অনেক কিছু দোকান দোকান ফোকান অনেক কিছু পাওয়া যায় ভাই, খাবারের দোকান। দেখুন এখানে চপ শিল্প টিল্প, এটা কোনো মার্কেট টার্কেটের মধ্যে চলে যাচ্ছে, সেই জন্য এখন এরকম বাজার দেখা যাচ্ছে, তাদের সব রাস্তার পাশে বাজার নিয়ে বসছে। তো ওখানে বাজার ফাজার যখন যেদিন হাট থাকে সেদিন সবাই এরকম রাস্তা পাশে বসে, তাছাড়া কোনোদিন বসে না এরকম। তো হাসনাবাদ, আমাদের লেবুখালি থেকে হাসনাবাদ 35 টাকা টিকিট আছে। যারা জানো না জেনে নাও, যখন আসবে হাসনাবাদ থেকে লেবুখালি 35 টাকা করে টিকিট। এখন আছি আপাতত হাসনাবাদ ট্রেনে ভাই, হাসনাবাদ থেকে এখন যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস ধরে পুরো হাওড়া। ভাই এখানে ভাই ভিডিও করার মতো কোনো পজিশন ছিল না, এতটাই ঠান্ডা ভাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভাই, ঠান্ডার জন্য ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চলো বাড়া বাই।